আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমি তোমাকে নির্দেশ দিলাম সাজদা করার জন্য, কোন জিনিস তোমাকে সাজদা করতে বাধা দিল? কেন তুমি সাজদা করতে পারলে না? ক্বালা আনা খায়রুম মিনহু। হ্যাঁ, ইবলিস আবার যুক্তি দিছেন। এজন্য ইসলামে যুক্তিবাদী হওয়া জায়েজ নাই। কিন্তু অনেকে দেখা যাচ্ছে পরিচয় বহন করে যুক্তিবাদী, কিন্তু ইসলামে এটা হারাম। ইসলামের যুক্তির কোনো স্থান নেই। যুক্তিতে মিলুক আর না মানুক, ওহির কাছে আত্মসমর্পণ করার নামে ইসলাম। তো এখন সর্বপ্রথম এই যুক্তি প্রদর্শন করেছে ইবলিস। ইবলিসের যুক্তি কি? আনা খায়রুম মিনহু, আমি তো ওই আদমের চেয়ে, ওই মানুষটার চেয়ে আমি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? খলাক্তানি মিন নারিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাক্তাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে মাটির চাইতে আগুনের দাম বেশি। তাহলে তো এখানে আমি শ্রেষ্ঠ। তাহলে যুক্তি অনুযায়ী যদি সাজদা করতে হয়, তো মাটির তৈরি মানুষ আমি আগুনের তৈরিকে সাজদা করব। ইবলিস যুক্তি প্রদর্শন করবে। এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানা গেল। একটি জিনিস যে ইবলিস যে জিন, এটা দলিল। কারণ জিনকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে। তো ইবলিস নিজেই বলতেছে খলাক্তানি মিন নারিন, আল্লাহ আমাকে তো আপনি আগুন থেকে বানাইছেন। তার অর্থ ইবলিস ফেরেশতা না। কারণ ফেরেশতারা হলো খুলিকাতিল মালাইকাতু মিন নূর। সে এখানে স্পষ্ট করে দিচ্ছে সে জিন, তাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে। আরেকটা খলাক্তাহু মিন তিন, তাকে বানাইছেন মাটি দিয়ে। তাহলে বোঝা গেল আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক বানাইছেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। যে আমাদের সমাজে অনেকে কিন্তু বিশ্বাস করে আল্লাহ পাক প্রথম রাসূলকে বানাইছে। তো যদি আল্লাহ রসুল থাকতেন, তাহলে আদমকে সাজদা না করি আল্লাহ বলতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজদা করো। কিন্তু আল্লাহ তো নির্দেশ দিয়েছেন কাকে সাজদা করার জন্য? আদমকে। তাহলে বোঝা গেল আদমকে যখন সাজদা করে তখন কোন মানুষ আর নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেন নাই। করলে তো তাকেই তিনি প্রথম মানুষ হইতেন। দ্বিতীয় বিষয়, তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, তার সমস্ত মানুষই মাটির তৈরি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষের অন্তর্ভুক্ত। তাহলে তিনিও মাটির তৈরি, তিনি আগুনেরও না, তিনি নূরেরও না। কারণ তিনি ফেরেশতাও না, জিনও না, তিনি মানুষ। তাহলে স্পষ্ট ওয়া খালাক্তাহু মিন তিন, তাকে তো আপনি মাটি দিয়ে বানাইছেন। তাহলে সমস্ত আদম মিন তিন, সমস্ত আদম সন্তান মিন তিন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহবিত মিনহা, এখান থেকে তুমি অবতরণ করো। ইহবিত মানে অবতরণ করা। আমরা বিমান থেকে নামি। এই বিমান থেকে নামা বা বিমান অবতরণ করা, এটাকে আরবিতে বলে হুবুত। যে উপরের থেকে নিচে নামা। তা আল্লাহ বলছেন ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে তোমার অহংকার করার, অহংকারের কোনো স্থান নাই। ফাখরুজ, বের হয়ে যাও। কি অবস্থায়? ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত অবস্থায়। ছোট হয়ে বের হয়ে যাও, মানে লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও। এখন কোথা থেকে বের হবে? কোন জায়গা থেকে আল্লাহ বের করতেছেন? ঘটনাটা কোথায়? এখানে আহলুল ইলম মুফাসসিরিন কিরাম কয়েকটা কথা বলছেন। কেউ কেউ বলছেন এই ঘটনাটা আসমানে, আসমানে ঘটছে। তো যেহেতু সেখানে ফেরেশতারা, জিন,
তাহলে আসমানেরই কোনো এক জায়গায় ঘটছে ঘটনাটা, কারণ তখনও তো আদম আলাইহিসসালাম জান্নাতে ঢুকেন নাই। কারণ আদম আলাইহিসসালামকে তো এরপরে আল্লাহ বলছেন যে তুমি জান্নাতে ঢুকো। কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, মানে আদমকে যখন সাজদা করতে বলছেন তখন তো হাওয়াকে বানানো হয় নাই। হাওয়াকে বানানোর পরে যায় আল্লাহ বলছেন যে যে তোমরা দুইজন জান্নাতে বসবাস করো, জান্নাতে ঢুকো। তাহলে বোঝা যায় তখনও জান্নাতে ঢুকেন নাই, জান্নাতের বাহিরে ঘটনাটা ঘটছে। আবার কোন কোন আহলুল ইলম বলছেন জান্নাতের ভিতরে ঘটছে। এজন্য আল্লাহ বলছেন যে এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। তো অধিকাংশ জমহুরদের মত হলো এটা জান্নাতের বাহিরে। তবে এটা জমিনে জমিনে না আসমানে, আসলে আল্লাহ পাক এখানে স্পষ্ট করে কিছু বর্ণনা করেন নাই। তবে অধিকাংশ জমহুরের মত এটা আসমানে ঘটছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার ইবলিস বলে উঠল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে আপনি অবকাশ দেন। কোন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। মানে আমাকে এই সুযোগটা দেন, হায়াতটা দেন। তাহলে ইবলিসের হায়াত হাজার হাজার বছর। আমরা ইবলিসের কাছে নবজাতকও না, নতুন শিশুও না, ইবলিসের বয়সের তুলনায়। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলছেন। আল্লাহ বললেন, ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, অবশ্যই তুমি ওই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, যাও। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তাহলে বোঝা যায় ইবলিসের কাছেও সিরাতে মুস্তাকিম তখন পরিচিত। ইবলিস বলতেছে ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আপনি আমাকে এই বের করে দিলেন, যার কারণে আমাকে পথভ্রষ্ট করে দিলেন। লাআকউদান্না লাহুম, তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমি বসে থাকব। কোথায় বসে থাকব? সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতে মুস্তাকিমের ওই রাস্তায় আমি বসে থাকব। আপনার সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবশ্যই অবশ্যই আমি বসে থাকব। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা রেখা অঙ্কন করলেন, একটা সোজা রেখা অঙ্কন করলেন, আবার ডাইনে বামে কতগুলো রেখা অঙ্কন করলেন। করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম, এই যে সোজা যেটা আঁকলাম এটা সিরাতুম মুস্তাকিম, এটা সোজা জান্নাতে চলে গেছে। আর এই যে ডানে বামে যেগুলো, এগুলো সব জাহান্নামের দিকে গেছে। আর এগুলার প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ইবলিস বসে আছে, প্রত্যেকটার মোড়ে মোড়ে ইবলিস বসে থাকে। তো যখন কেউ সিরাতে মুস্তাকিমের দিকে রওনা দেয়, কিছু দূর গেলে ইবলিস বলে যে ওইদিকে যাইও না, এটা সুন্দর রাস্তা, এটা ভালো রাস্তা। ইবলিস মানুষকে এটা দেখায়, না এটা দেখায় যে এগুলো ভালো ভালো তরিকা। তরিকা মানে রাস্তা, বলে যে তুমি এই তরিকা ধরো, এটা খুব সুন্দর রাস্তা। কেউ বলে যে না এটা শর্টকাট, কেউ বলে যে না এটা শর্টকাট। ইবলিস এইভাবে বিভিন্ন রাস্তা দেখায় দেয়, সিরাতে মুস্তাকিম থেকে চারিদিকে নিয়ে যায়। তাই ইবলিস আল্লাহর সাথেই বলছে যে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে তাদের জন্য বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এরপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে আসব, পিছনের থেকে আসব, ডাইনের থেকে আসব, বামের থেকে আসব। মানে সে যাবে কই? তার যাওয়ার কোনো রাস্তা নেই। ইবলিস বলতেছে আমি সামনের দিক থেকেও আসবো, পিছনের দিক থেকেও আসবো, ডাইনের থেকেও আসবো, বামের থেকেও আসবো। মানে ইবলিস থেকে বাঁচা খুবই জটিল। কারণ সে যদি সামনের থেকে আসতো তাহলে পিছনে গেলে বাঁচা যেত, ডাইনের থেকে আসলে বামে গেলে বাঁচা যেত। সে বলতেছে আমি সামনে থেকেও আসবো, পিছন থেকেও আসবো, ডাইনের থেকেও আসবো, বামে। তার সহযোগী আছে জমিনে, সে তো একা আসবে না। কোনো এলাকায় যাওয়াই লাগবে না, যে এলাকায় বড় ভাই আছে,
সেই এলাকাটা তার যাবে দরকার নাই, সে তার সহযোগী বানায়নি। এদেরকে বলা হয় কোরআনের ভাষায় আউলিয়া উস শাইতান। ওহী দুই দিক থেকে নাজিল হয়, মানে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আরেকটা হলো শয়তান জমিনে তার বন্ধু যারা, তাদের কাছেও সে ওহী করে, তার বন্ধুদের কাছে। এদেরকে বলা হয় আউলিয়া উস শাইতান। তো এই যে ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে সে আসবে ঘোষণা দিয়েছে। ওয়ালা তাজিদু আকসারুহুম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি তাদের অধিকাংশকে আপনি শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে আমি এমন ভাবে ঘেরাও করবো চারিদিক থেকে, আপনি তাদেরকে কখনো আপনার শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও, মাযউমান মাদহুরা, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে। তুমি লাঞ্ছিত হয়ে, নিন্দিত হয়ে, অপমানিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম, তোমাকে যারা অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাদেরকে অবশ্যই আমি জাহান্নাম পরিপূর্ণ করে দিব, মানে এদেরকে দিয়েই আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইবলিসকে আল্লাহ বের করে দিলেন মাজউমান মাদহুরা, নিন্দিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় বের করে দিলেন। আর আদমকে আল্লাহ বললেন, হে আদম, উসকুন, তুমি বসবাস করো কোথায়? আল জান্নাহ, জান্নাতে। কে কে? আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার স্ত্রী। তাহলে বোঝা গেল ইবলিসের আল্লাহ বের করে দিয়ে, হ্যাঁ, বের করে দিছে, বের করে দিয়ে আদম আর তার স্ত্রীকে আল্লাহ বললেন। তাহলে বোঝা গেল এতক্ষণে আল্লাহ স্ত্রীও বানাই ফেলছেন আদম থেকে। স্ত্রীকে বানাই আল্লাহ বললেন যে যাও, তুমি আর তোমার জোড়া জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইথু শি'তুমা, পুরা জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো, যেখান থেকে মনে চায় খাইতে থাক, খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তবে আল্লাহ পাক একটা গাছ নির্ধারণ করে দিলেন, এই গাছটার নিকটবর্তী হইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার নিকটবর্তী হইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুইজনকে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিছে। এরপরে শয়তান তো আল্লাহর পক্ষ থেকে সুযোগ সুবিধা নিয়ে নিছে, সে দোয়া করে আগে সব নিয়ে নিছে, নিয়ে বাইরেছে, কিন্তু সে আবার ঢুকার আল্লাহ তাকে পারমিশন দিছে, জান্নাতের ভিতরেই তাকে ঢুকার আল্লাহ অনুমতি দিছে। সে এবার জান্নাতে ঢুকেই, যেহেতু তাদের বিরুদ্ধে সে চ্যালেঞ্জ নিয়ে আসছে, এই জন্য আল্লাহ পাক তাকে অনুমতি দিছে যে তুমিও যাইতে পারো। এখন এই ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, আচ্ছা এখানে কিন্তু ইবলিস না বলে আল্লাহ শব্দটা বলছেন শয়তান। শয়তান তাদের দুইজনকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। তার অর্থ হলো ইবলিসও দিছে, আবার তার ভিতরে আদমের ভিতরে আল্লাহ পাক একটা হাওয়া তৈরি করছেন, হাওয়া নফস, নফসে আম্মারা, সেটাও দিছে। এটাও শয়তানের একটা প্রকার, নফসে আম্মারাও শয়তানের, মানে তাদেরকে বিভিন্ন দিক থেকে এই ওয়াসওয়াসা দেওয়া শুরু হয়ে গেছে। লিয়ুবদিয়া লাহুমা, শয়তানের প্রথম কাজ, শয়তান মানুষকে প্রথমে উলম্ব করে, মানে লজ্জা তুলে ফেলায়। তো লজ্জাহীন করার জন্য, এজন্য শয়তান, দেখা যায় শীত প্রধান দেশ, তাও মানুষ শরীরে কাপড় চোপড় রাখতে চায় না, শীতের মধ্যে। এটা শয়তানের বড় অস্ত্র। এখন শয়তান এই আদম আর হাওয়া আলাইহিস সালামকে প্রথম লজ্জিত করবে হলো কাপড় খুলে ফেলবে। মানুষ একজন আরেকজনকে বলে যে তোমার কাপড় খুলি ছাড়বো, কাপড় খুলি ছাড়বো মানে কি, তোমার অপমানিত করে, লাঞ্ছিত করে ছাড়বো। এখন ইবলিস তো এদের কারণে সে অভিশপ্ত। এখন ইবলিসের প্রথম চ্যালেঞ্জ এদেরকে কাপড় খুলে ছাড়বে।
তা কাপড় কেমনে খুলবে? লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে তাদের দুইজনের গোপন অংশগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়ে। শয়তান এই কারণে ওয়াসওয়াসার সৃষ্টি করল। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, ইবলিস এসে বলল, তোমাদের দুজনকে আল্লাহ পাক এই গাছের কাছে যাইতে নিষেধ করছে কেন জানো? কারণ হলো ইল্লা আন তাকুনা মালাকাইনি, এই গাছের কাছে গেলে তোমরা দুইজনে ফেরেশতা হয়ে যাবে। এই গাছের কাছে গেলে দুইজন মানুষ থাকবে না, তোমরা দুইজন হয়ে যাবে কি? ফেরেশতা। তখন এদের মনে চিন্তা হইলো, তাহলে তো ফেরেশতা হয়ে যাওয়াই ভালো মানুষের চাইতে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা এই গাছের কাছে গেলে তোমাদের আর এখান থেকে বের হইতে হবে না, কোনোদিন মৃত্যুও হবে না, তোমরা একবার স্থায়ী হয়ে যাবে, মৃত্যুও নাই, জান্নাত থেকে বের হইতে হবে না। এই কারণে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে, মানে তোমাদেরকে কয়দিন পর আল্লাহ বাইর করে দিবে। এই কারণে গাছেটার কাছে যেতে মানা করছে। তো এখানে যদি যাও তাহলে আর বের হইবে না, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আর ইবলিস কসম করে করে বলতেছে, আরে আমি হইলাম তোমাদের সবচাইতে কল্যাণকামী। লামিনান নাসিহিন, তোমাদের যত কল্যাণকামী আছে তবে সবচাইতে বড় কল্যাণকামী আমি। মানে আমি না হলে তোমাদেরকে এই বুদ্ধি কে দিত? দেখো এত ফেরেশতা, কোন ফেরেশতা তোমাদেরকে বলছে যে এখানে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবা বা এখানে গেলে তোমরা স্থায়ী হয়ে যাবা? আমি তোমার সবচেয়ে বেশি কল্যাণকামী হওয়ার কারণেই তো তোমাদেরকে বিষয়টা জানাই দিছি। সে কসম করে করে বলতেছে। আচ্ছা, এরপরে আরো কিছু ঘটনা ঘটছে। তারপরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, হাওয়া আলাইহিস সালাম তওবা করেছেন। আল্লাহ পাক সেই ঘটনাগুলো বর্ণনা করেছেন। তো আমরা আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী তাফসীরে আমরা এরপরের থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে জানার, বোঝার, কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শাফাআতকারী বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।